বলছেন যে আমার জয়লাভ, ওই জন্য বলছেন আমি খুব খুশি এই রায়। বেশি করে খাওয়া দাওয়া করুন। বলছে গোটা ভারতের থেকে আমার জিডিপি কৃতিত্ব নিচ্ছেন, মানে কৃতিত্ব উনি নিচ্ছেন। উনি বলছেন যে আমার জয়লাভ, ওই জন্য বলছেন আমি খুব খুশি এই রায়। উনি নিচ্ছেন। উনি আনন্দে থাকুন, উনি বেশি করে খাওয়া দাওয়া করুন, একটু বেশি লম্বা ঘুমান, বিশ্রামে থাকুন। ওনার 4 তারিখে মানুষ বলে দেবে। এইসব করে মূল জায়গা থেকে শুকনো ঘোরাচ্ছে। উনি সব মিটিংয়ে বলছেন 2 কোটি চাকরি তালিকা দিন। সব মিটিংয়ে বলছেন 200% কাজ। সব মিটিংয়ে বলছে গোটা ভারতের থেকে আমার জিডিপি বেশি। সব মিটিংয়ে বলছেন এত শিল্প এনেছি, শিল্প রাখার জায়গা নেই। অতএব উনি 15 বছর রাজত্ব করার পরে কখনো এসআইআর, কখনো মাছ, কখনো ডিম, কখনো আলু। আপনি এত স্পোর্টিংলি বলছেন, এটাই কি মানে ইউএসপি আপনাদের? এত স্পোর্টিংলি এগুলোকে নিচ্ছেন? নেব তো। এরা একেবারে জনবিচ্ছিন্ন। মমতা ব্যানার্জি কালকে বেনাচিতে আসবেন, আপনারা চলে যাবেন, চেয়ার থাকবে, মঞ্চ থাকবে, এলইডি থাকবে, পুলিশ থাকবে, দমকলের গাড়ি থাকবে, জনগণ থাকবে। এইসব নিয়েই ব্যস্ত। বলছি আজকে এনআইএ মোথাবাড়ি কাণ্ড নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ওই মোফাজ্জলের ভূমিকা নিয়ে, এবং কোর্টের বাইরে জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভ দেখিয়েছে আইনজীবীরা, কি বলবেন? ভিডিওতে দেখা গেছে মোফাজ্জল থেকে সাবিনা ইয়াসমিন এরা কিভাবে 3 জন মহিলা জাজ সহ 9 জন আজকে রেখেছে। সবটা সবার দৃশ্যমান আপনারাই দেখিয়েছেন। তাই এনআইএ তথ্য প্রমাণের ভিত্তিতে কাজ করবে, এটা নিয়ে আমাদের হস্তক্ষেপ কিছু নেই, মন্তব্য। নেতারা যারা হোটেলে আছে তাদেরকে বলছেন মুখ্যমন্ত্রী যে অনুপ্রবেশকারী তাদেরকে মেরে তাড়ান, এই কথা আজকে বলেছেন। উনি বরাবরই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের লোকেদেরকে বাহারি বলেন, আর বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলমানদের রোহিঙ্গাদের জামাই বলেন। মাইকের আওয়াজ আসছে, জয় বাংলা স্লোগান আসছে। আমাদের সভা শেষ হয়ে গেছে, এবারে রাস্তা সফর। আপনারা প্রেস কনফারেন্স করছেন তাই বলছি, এগুলো করতে দেয়। এখানে কত ভোটে তৃণমূল হারবে তার কোনো সীমা পরিষেবা নেই। পশ্চিম বর্ধমান জেলাতে একটা আসনও তৃণমূল পাবে না, আমি আপনাকে বলে গেলাম। এবং এই কর্মচারীদের মালিক মমতা ব্যানার্জি আমার হাতে আবার একবার